আসসালামু আলাইকুম। সবাইকে বিরক্ত পড়ালেখা টিম থেকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ এর এইচএসসি টেস্ট এক্সামিনেশন 2025 এর ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন। প্রথমে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে প্রথমটা হচ্ছে তোমার কি প্রেপোজিশন। Artificial intelligence has the potential to revolutionize the way we learn and teach. Artificial intelligence মানে তোমার কি কৃত্রিম বুদ্ধিমত্তা তোমার কিসের সম্ভাবনা তৈরি করে, তোমার আমরা যে শিক্ষা আমাদের যে শিক্ষা পদ্ধতি এবং শিক্ষাদানের ধরন সেই ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে তোমার কি অনেক বেশি তোমার কি সম্ভাবনা রাখে। অ্যাজ এ টুল ড্যাশ ইন দ্য ক্লাসরুম। অ্যাজ এ টুল মানে তোমার কি এটা একটা টুল হিসেবে ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়? ক্লাসরুমে ব্যবহার হয়। বাংলার তোমার যখন আমরা বাংলায় অনুবাদ করি তখন তোমার কি প্রেপোজিশন পরে বসে, আর তোমার ইংলিশের ক্ষেত্রে তোমার কি প্রেপোজিশন আগে বসে। যেমন তোমার ক্লাসরুম এ বোঝাতে তোমার প্রেপোজিশন বসে ইন, তার মানে তোমার ইন দ্য ক্লাসরুম AI ক্যান প্রোভাইড স্টুডেন্ট ড্যাশ পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স। প্রোভাইড আছে এখানে তোমার কি আছে, এখানে আছে তোমার প্রোভাইড আছে, প্রোভাইডের পর সামওয়ান অ্যান্ড সামথিং আছে, তাহলে তোমার তখন কি হবে? প্রোভাইড উইথ হবে। প্রোভাইড প্লাস সামওয়ান প্লাস ড্যাশ প্লাস সামথিং, এরকম যদি কোনো একটা সেন্টেন্সের ফরম্যাট থাকে তাহলে তোমার কি হবে? অবশ্যই প্রোভাইড উইথ হবে। মানে তোমার কোনো কিছু অধিকার নেওয়া বা কোনো কিছু দেওয়া বোঝাচ্ছে। তার মানে কি এই অ্যাওয়াইটা তোমার স্টুডেন্টকে প্রোভাইড করতেছে কি ব্যক্তিগত শিক্ষার অভিজ্ঞতা তোমার কি নিতে সাহায্য করতেছে। অটোমেটিক রিপিটেটিভ টাস্ক মানে তোমার কি এই অ্যাওয়াইটা তোমার কি স্বয়ংক্রিয়ভাবে তোমার কি যে কাজগুলো কি এআইটা আমাদের স্বয়ংক্রিয়ভাবে পুনরাবৃত্তিমূলক কাজগুলো করে দেয়। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক এবং তোমার কি তাৎক্ষণিক একটা তোমার কি প্রতিক্রিয়া প্রদান করে। হাউ এভার ইট অলসো হ্যাজ ইটস লিমিটেশন। যাই হোক এটা তোমার কি একটা সীমাবদ্ধতা আছে। লেট আস এক্সপ্লোর দ্য প্রোস অ্যান্ড ক্রোস। লেট আস এক্সপ্লোর মানে তোমার কি চলো আমরা বিশ্লেষণ করি প্রোস অ্যান্ড কনস মানে তোমার কি সুবিধা এবং অসুবিধাগুলো। কিসের সুবিধা এবং অসুবিধাগুলো? এআই এর সুবিধা এবং অসুবিধাগুলো। বাংলায় এর বোঝাতে তোমার প্রেপোজিশন বসে অফ, তার মানে কি তোমার অফ এআই, এখানে তোমার কি হবে? অফ হবে। এখানে দেখো তোমার কি এখানে তোমার কি অফ হয়েছে। অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। অ্যাড্রেস দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি এ থ্রেট মানে তোমার কি ড্যাশ টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব। মানে তোমার কি এই এআইটার যে ব্যবহার করছে এই এআইটা এটা এআই এর ব্যবহারটা কি তোমার কি টিচার এবং প্রশিক্ষকদের জবের জন্য কি হুমকি হবে সেটা বোঝাচ্ছে। এখানে তোমার কি হবে? ডি নাম্বারটা হবে টু। এটা তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন থ্রেট টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস জব অ্যান্ড ডিসকাস দ্য রুল ড্যাশ এরা কোম্পানিজ। এবং আমরা কি আলোচনা করব কার ভূমিকা নিয়ে আলোচনা করব? এটা কোম্পানির নিয়ে। তার মানে তোমার কি বাংলায় এর উচ্চে তোমার কি প্রিপোজিশন বসে অফ বসে, তার মানে অ্যান্ড ডিসকাস দ্য রুল অফ এরা কোম্পানি। তার মানে এই নাম্বারটা কি দেওয়া আছে? এখানে অফ দেওয়া আছে। এখানে দেওয়া আছে সবগুলো তোমরা কি আনসারগুলো চাইলে পরে দেখি মিলে দেখতে পারো, এটা সলভ করার পর এখান থেকে আনসার কি মিলে দেখতে পারো। এরপর তোমার কি ড্যাশ অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস মানে তোমার কি কোন ক্ষেত্রে তোমার কি এরা কোম্পানিটার কোন জায়গায় তোমার অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেস মানে তোমার কি এআই ব্যবহারের ক্ষেত্রে এরা কোম্পানির ভূমিকা নিয়ে কি আলোচনা করি। ব্যবহারের ক্ষেত্রে এ আছে, যখন এই সেন্টেন্সটাকে আমরা বাংলা করবো তখন আমার কি এই উচ্চারণ হচ্ছে এখানে, আর এ বোঝাতে আমরা কি জানি প্রিপোজিশন বসে ইন। তার মানে কি ডিসকাস দ্য রুল অফ এরা কোম্পানিজ মানে এরা কোম্পানির ভূমিকা নিয়ে আলোচনা করব। কোন ভূমিকা নিয়ে আলোচনা করব? এআই ব্যবহারের ক্ষেত্রে যেসব ভূমিকা আছে সেই ভূমিকা নিয়ে গিয়ে আমরা আলোচনা করব। ওয়ান of the main advantages of AI in the classroom is personalized learning মানে AI এর একটা অন্যতম সুবিধা হচ্ছে তোমার কি ক্লাসরুমে ব্যক্তিগতকৃত শিক্ষা প্রদান করা। AI powered educational tools can analyze data ড্যাশ স্টুডেন্ট পারফরমেন্স। নাম্বারটা হবে তোমার কি অন কেন হবে? তথ্য বিশ্লেষণের নির্দিষ্ট দিক মানে তোমার কি করতে বা নির্দেশ করতে তোমার এখানে অন ব্যবহার হয়েছে। অ্যান্ড প্রোভাইড and provide tailored support to improve their grades এবং তোমার কি এই এআই পাওয়ার যে তোমার কি এআই চালিত তোমার যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থা তোমার কি স্টুডেন্টকে তাদের ডেটা বিশ্লেষণ করতে সাহায্য করে মানে তাদের পারফরমেন্স বিশ্লেষণ করতে সাহায্য করে এবং তোমার কি তাদেরকে
উন্নত হতে বা ইমপ্রুভ করতে কি সাহায্য করে। এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক। এআই তোমার কি করে, এআই তোমার তোমার কি তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদান করে। যেমন তোমার এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান প্রোভাইড স্টুডেন্টস দ্যাট ইমিডিয়েট ফিডব্যাক দ্যাটস দেয়ার ওয়ার্ক। এখানে দেখো তোমার আবার সেই সেম রুলসে বা সেম ইয়াতে বসে দেখো, প্রোভাইড স্টুডেন্টস ড্যাশ কি দ্বারা তোমার কি দ্বারা ইমিডিয়েট ফিডব্যাক, তার মানে কি প্রোভাইড সামওয়ান ড্যাশ সামথিং, তার মানে কি প্রোভাইড স্টুডেন্টস উইথ হবে ইমিডিয়েট ফিডব্যাক, তাদের কিসে তোমার তাদের কাজে তোমার কি তাদের যে কাজগুলো করে সে কাজে তোমার ইমিডিয়েট ফিডব্যাক প্রদান করে তোমার কি সাহায্য করে। তার মানে কি ইন দেয়ার ওয়ার্ক হবে, আই নাম্বার হবে তোমার কি ইন। এরপর যদি দেখো অ্যানাদার advantages of AI is its ability to automatic repetitive task। মানে অ্যানাদার তোমার কি অন্য যে সুবিধা আছে সেটা তোমার কি এআই এর যে দক্ষতা সেটা তোমার কি অটোমেটিক তোমার কি পুনরাবৃত্তিমূলক। অ্যানাদার অ্যাডভান্টেজেস অফ এআই ইজ ইটস অ্যাবিলিটি টু অটোমেটিক রিপিটিটিভ টাস্ক। মানে হচ্ছে তোমার এআই এর আরেকটা দক্ষতা হলো তোমার Another advantages of AI is its ability to automatic repetitive task। এটার মানে হচ্ছে তোমার এআই এর আরেকটা গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয়ভাবে তোমার কি করা। ইট ক্যান গ্রেড অ্যাসাইনমেন্টস অ্যান্ড কুইজেস হোয়েন ক্যান ফ্রি ড্যাশ টিচার্স টাইম ফর আদার টাস্ক। এটা তোমার কি অ্যাসাইনমেন্ট এবং যে কুইজ আছে সেই কুইজের মূল্যায়নের ক্ষেত্রে তোমার কি সাহায্য করে। এই সাহায্যটা তোমার কি টিচার যে আছে সেই টিচারের টাইমকে তোমার কি বাঁচাতে সাহায্য করে অন্য কাজগুলো করার জন্য, এবং তোমার কি টিচারকে স্টুডেন্টের প্রতি আরও বেশি তোমার কি পর্যবেক্ষণ করার জন্য সময় করে দেয় তোমার। তার মানে এখানে হবে কি তোমার এখানে আছে তোমার কি ফ্রি ড্যাশ টিচার্স টাইম ফর, এখানে ফ্রি আপ হবে। কেন হবে তোমার ফ্রি আপ টাইম ফর, এটা তোমার একটা ফ্রেজ, ফ্রি আপ টিচার্স টাইম ফর আদার টাস্ক, এটা একটা ফ্রেজ, ফ্রি আপ টাইম ফর, এটা তোমার একটা ফ্রেজ, এটা মনে রাখতে হবে। তার মানে তোমার কি যে হবে তোমার আপ হবে। এরপর 2 নাম্বারটা যদি দেখি, fill in the gaps using appropriate words or phrases। ফার্স্ট এটা আছে তোমার কি was born, এরপর আছে তোমার কি have to and has to। have to and has to বলতে তোমার কি বুঝে মাস্ট বা কোনো একটা কাজ করতে হবে, না করলে ঝামেলা হবে, এসব অর্থ যদি প্রকাশ পায় সেখানে তোমার কি হবে হ্যাভ টু বা হ্যাজ টু হবে। উড রেদার তোমার পছন্দ প্রকাশ করে, হ্যাড বেটার তোমার উচিত অর্থে। এই হ্যাভ টু আর হ্যাজ টু আর হ্যাড বেটারের মধ্যে একটা তোমার আছে, হ্যাড বেটার বা হ্যাভ টু আর হ্যাজ টু হবে কখন, যখন তোমার ওই কাজটা না করলে ক্ষতি হবে বা তোমার ঝামেলা হবে, তখন তোমার বসবে হ্যাভ টু বা হ্যাজ টু। আর হ্যাড বেটার তোমার কি ওই কাজটা না করলে তেমন বেশি ক্ষতি হবে না বাট করা উচিত। ল্যাট অ্যালং মানে তোমার কি প্রশ্নই ওঠে না। অ্যাজ সুন এস মানে তোমার কি হতে না হতে। ওয়ার্ডস লাইক আর তোমার আছে হোয়াট ডাজ লুক লাইক। ওয়ার্ডস লাইক তোমার প্রকাশ করে তোমার কি কোনো একটা ব্যক্তি কেমন বা পার্সোনালিটি কেমন বা কোনো কাজ করতে কেমন বা কোনো একটা কাজ করলে কেমন হবে, এইসব জিনিস বুঝলে তোমার কি ওয়ার্ডস লাইক হবে। আর তোমার হোয়াট ডাজ লুক লাইক কখন হবে, হোয়াট ডাজ লুক লাইক হবে কোনো একটা মানুষের বাহ্যিক বা শারীরিক গঠন কেমন বা কোনো একটা জিনিস বাহ্যিক গঠন কেমন, এইসব জিনিস যখন প্রকাশ পায় তখন তোমার কি হোয়াট ডাজ লুক লাইক হবে। এবার এই নাম্বারটা দেখো, ড্যাশ ইজ ওয়াটার হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। তার মানে কি হবে ইট ইজ ওয়াটার হবে, তার মানে এ নাম্বারটা হবে তোমার কি ইট ইজ ওয়াটার, এ নাম্বারটা হবে তোমার কি ইট ইজ ওয়াটার। এরপরে যদি দেখো বি নাম্বারটা, আই ড্যাশ অ্যাট দ্য টাইম হোয়েন অ্যান্ড ইন দ্য প্লেস হোয়ার there has been no direct reason for thinking of war and calamity। মানে তোমার কি ড্যাশ টাইম মানে সেই সময় এবং তোমার কি সেই একটা প্লেসে যেখানে তোমার কি কোনো সরাসরি কোনো কি তোমার যুদ্ধ বা তোমার কি দ্বন্দ্বের কোনো সম্ভাবনা ছিল না। তার মানে কি আই ওয়াজ বর্ন হবে, আমি সেই সময় এবং কি তোমার সেই জায়গায় জন্মগ্রহণ করেছিলাম যেখানে যুদ্ধ বা বিপর্যয় নিয়ে চিন্তার সরাসরি কোনো কি কারণ ছিল না। সি নাম্বার তোমার কি হি রেজিস্টার্ড টু ভোট ড্যাশ হি টার্ন 18। সেই 18-এ পা দিতে না দিতেই হতে না হতেই তোমার কি সেই ভোটের জন্য রেজিস্টার করছে। তার মানে তোমার কি হি রেজিস্টার্ড টু ভোট অ্যাজ সুন অ্যাজ হি টার্নড 18। ডি নাম্বার হচ্ছে তোমার হুইচ ড্যাশ ডু গো সুইমিং অর
প্লে টেনিস। আমরা কি বলছিলাম উড রেদার বসে তোমার কি পছন্দ অর্থে, তার মানে কি হুইচ উড রেদার ইউ ডু গো সুইমিং অর প্লে টেনিস। তুমি কোনটা পছন্দ করো, সাঁতার কাটতে নাকি টেনিস খেলতে? নাম্বার দেখো, আই হ্যাভ হিয়ার্ড হি ইজ গট এ নিউ কার। তার মানে কি সে একটা কার কিনেছে, সে শুনেছে। এখন তোমার এখানে কি বসবে, হোয়াট ডাজ লুক লাইক। কেন হোয়াট ডাজ লুক লাইক বসবে, কারণ তোমার কি বাহ্যিক গঠন বা শারীরিক যে গঠন সেটা প্রকাশ করতে তোমার কি হোয়াট ডাজ লুক লাইক বসে। এখন কারের কি কোনো ব্যক্তিগত বা পার্সোনালিটি আছে না, তার মানে কি কারের তোমার একটা বাহ্যিক গঠন আছে, তার মানে এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে হোয়াট ডাজ ইট লুক লাইক, মানে কারটা দেখতে কেমন। এরপর দেখো অ্যাপ নাম্বার, ইউ ড্যাশ ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে বাইরে যাওয়ার আগে তোমার হোমওয়ার্কটা ফিনিশ করা উচিত। এখন এর উচিত হতে কী হবে, হয় হ্যাভ টু হ্যাজ টু হবে, অথবা তোমার কি হ্যাড বেটার হবে। এখানে তোমার কি এই হোমওয়ার্কটা তুমি যদি না করো তাহলে তোমার কি কোনো ঝামেলায় পড়তে হবে, বা তোমার কি ক্ষতি হয়ে যাবে, বা মরা বাঁচার কোনো প্রশ্ন আসতেছে না। তার মানে এখানে হবে তোমার কি এটা একটা সাধারণ উচিত অর্থে তোমার কি এখানে হ্যাড বেটার হবে, ইউ হ্যাড বেটার ফিনিশড ইউর হোমওয়ার্ক বিফোর ইউ গো আউট উইথ ইউর ফ্রেন্ডস হবে। এবার জি নাম্বারটা, ড্যাশ ইউর নিউ টিচার ড্যাশ। এখন কি তোমার একটা তোমার টিচার আসছে, সেই টিচারটা কেমন, তোমার পার্সোনালিটি কেমন, হি ইজ নাইস বাট এ বিট স্ট্রিক্ট। এখন তোমার কি সে ভালো কিন্তু তোমার কি সে একটা স্ট্রিক্ট মানুষ, তার মানে কি তার একটা পার্সোনালিটি প্রকাশ পাচ্ছে না। তার মানে এখানে হবে তোমার হোয়াটস ইউর নিউ টিচার লাইক। এবার আসো এইচ নাম্বারে, ইন দিস মিলেনিয়াম উই cannot think of a single day without cell phones, but there was a time, but তখন মানে একটা সময় ছিল যখন তোমার কি ল্যান্ড ফোনও কি তোমার অনেক বেশি দামি ছিল। এবার আসো আই নাম্বারে, ইউ কুড নট ট্রাস্ট এ স্ট্রেঞ্জার টু লুক আফটার ইউর ডগ ড্যাশ ইউর চিলড্রেন। মানে তোমার কি তুমি কাউকে কি কোনো একটা অপরিচিত লোককে তুমি কি তোমার কুকুরকে দেখাশোনার দায়িত্ব দিতেও পারো না, সেখানে একটা বাচ্চা দায়িত্ব দেওয়ার কথা তো কি প্রশ্নই ওঠে না। এখন আমরা কি জানি প্রশ্নই ওঠে না মানে তোমার কি লেট অ্যালং বসবে। এবার আসো যে নাম্বারে, সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য সেক অফ পিচ। মানে অনেক সময় আমাদের শান্তির জন্য অনেক কি অপছন্দের জিনিস কি তোমার মেনে নিতে হয়। এখানে হবে তোমার কি হ্যাভ টু হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু হবে, কিন্তু এখানে তোমার যেহেতু কি আছে উই আছে, তার মানে এখানে তোমার কি হ্যাভ টু হবে। এখানে তোমার কেন হ্যাভ টু হয়েছে, এটা তোমার অবশ্যই করণীয়। যেমন অনেক এমন কিছু আছে যে তুমি সেটা যদি তুমি কি শান্তির জন্য মেনে না নাও তাহলে তোমার কি অনেক বেশি প্রবলেম সৃষ্টি হতে পারে, এটা তোমার না করলে অনেক বেশি কি তোমার ক্ষতি হবে, এই জন্য তোমার কি এখানে হ্যাভ টু হবে। এরপর আসো 3 নম্বরে, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজ অর ফ্রেজেস। নাম্বারে দেখো, ওয়াটার ইজ সো ভাইটাল অ্যামং অল ন্যাচারাল রিসোর্সেস। মানে তোমার কি পানি সব প্রাকৃতিক উপাদানের মধ্যে তোমার কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্যাটের পর তোমার কি ফলাফল বসবে অথবা কি তোমার কারণ বসবে। পানি কেন গুরুত্বপূর্ণ, পানি গুরুত্বপূর্ণ কারণ তোমার কি পানি ছাড়া আমরা কি বাঁচতে পারি না, ইজ কনসিডার্ড এসেনশিয়াল ফর সার্ভাইভাল হবে। এবার আসো বি নাম্বার, স্কার্সলি ড্যাশ দ্য প্লেন টুক অফ। স্কার্সলি যখন দেখবা তোমার ওই সেন্টেন্স তোমার কি হয় বসাতে হবে। এটা রুলস হচ্ছে তোমার কি স্কার্সলি প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস তোমার ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অ্যান্ড প্লাস অবজেক্ট প্লাস হয়েন বসবে, অ্যান্ড হয়েনের পরও তোমার কি ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া আছে টুক, তার মানে এখানে তোমার কি বসবে একটা হয়েন বসাতে হবে আমার থেকে, আর এখানে তোমার হ্যাড প্লাস V3 বসাতে হবে। তার মানে কি আমরা লিখতে পারি তোমার কি কখন পেনটা উঠে গেছে, তোমার তে না তে বুঝাতে তোমার কি স্কার্সলি বসে, তার মানে কি স্কার্সলি হ্যাড দ্য প্যাসেঞ্জার্স টেকিং দেয়ার সিটস হোয়েন দ্য প্লেন টুক অফ। মানে তোমার কি প্যাসেঞ্জারগুলো তোমার যাত্রীরা তোমার কি তাদের আসনে বসছিল তখনই তোমার কি বিমান উড়িয়ে দেয়। এবার হচ্ছে সি নাম্বারটা, আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি। তুমি কি আনলেস বাংলা তোমার কি যদি না তুমি কি তোমার ভালোভাবে পড়াশোনা করো বা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, উইল নট সাকসেস। তুমি যদি না তার মানে তুমি কি সফল হবে না। এবার আসো ডি নাম্বারে, ইফ দ্য রেইনফল ইজ টাইমলি। ইফ আছে তোমার, ইফ হচ্ছে তোমার কি কন্ডিশনাল, তোমার এটা হচ্ছে তোমার কি ইফের পর তোমার আছে প্রেজেন্ট টেন্স বা সিম্পল প্রেজেন্ট, তার মানে এরপরে হবে তোমার কি ফিউচার সিম্পল হবে। তার মানে ইফ দ্য রেইনফল ইজ
টাইমলি, যদি তোমার কি রেইনফলটা তোমার যদি টাইমলি হয়, তাহলে ক্রপস উইল গ্রো অ্যাবাউন্ডেন্টলি, আমাদের তোমার কি শস্য তোমার কি ভালো হবে। এবার আসে ই নাম্বার, দ্য স্টুডেন্টস আর স্টাডিং হার্ড লেস্ট আছে, লেস্টের পর তোমার অবশ্যই কি সাবজেক্ট প্লাস শুড হয়, যে তোমার কি দ্য স্টুডেন্টস আর স্টাডিং হার্ড, তোমার কি স্টুডেন্টরা তোমার কি ভালোভাবে পড়াশোনা করছে বা অনেক বেশি কি কঠোর পরিশ্রম করছে, কেন তোমার যাতে তোমার তারা কি শুড ফেল দ্য এক্সামিনেশন, লেস্ট যাতে তারা তোমার কি লেস্ট মানে তোমার কি পাচ্ছে না বাবা ভয় অর্থে, যাতে তারা তোমার কি পরীক্ষায় ফেল না করে, এই ভয়ে তারা কি তোমার অনেক বেশি তোমার কি পড়ালেখা করতেছে। এফ হচ্ছে তোমার কি শি স্পোক অ্যাজ দো শি, এখানে শি স্পোক অ্যাজ দো মানে তোমার কি এমনভাবে, বুঝতে বা সে এমনভাবে কথা বলছে যেন, শি স্পোক এখানে, আর তোমার কি এখানে স্পোক আছে পাস্ট আছে, তার মানে তোমার কি শি স্পোক অ্যাজ দো শি ওয়ার লুকিং ফর সামথিং। এবার আসে জি নাম্বার, উড দ্যাট আই ড্যাশ ইন দ্য স্কাই, উড দ্যাট এরপর তোমার কি হবে উড দ্যাট আই কুড টাচ দ্য স্টার্স ইন দ্য স্কাই হবে। এবার আসো এইচ নাম্বার, এটা একটা তোমার কি প্রবাদ বাক্য, হোয়াট ইজ লোডেড ক্যান নট বি হবে তোমার কি ব্লোটেড, এটার অর্থ হলো তোমার ভাগের লিখন না যায় খণ্ডন, অথবা তোমার কি কবায়ের লিখন না যায় খণ্ডন। এবার আসো আই নাম্বারে, হ্যাড আই হ্যাড সাফিসিয়েন্ট টাইম আই, এই হ্যাড আই হ্যাডটা অনেকটা ইফ আই হ্যাড এর মতো কাজ করে। ইফ আই হ্যাড, এখন ইফের পর যদি হ্যাড থাকে বা ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম থাকে, আমরা কি জানি সাবজেক্টের পর উড প্লাস ভার্বের বেস্ট ফর্ম হবে, তার মানে কি তাহলে হ্যাড আই হ্যাড সাফিসিয়েন্ট টাইম, আমার যদি পর্যাপ্ত টাইম থাকতো তাহলে আই উড হেল্প দ্য নিডি, তাহলে আমি কি প্রয়োজনীয় মানে যাদের যাদের প্রয়োজন তাদেরকে কি আমরা সাহায্য করতাম। যে নাম্বার, ইট ম্যাটার লিটল টু মি, মানে এটা কি আমার কাছে একটা সামান্য বিষয়, ওয়েদার আই সাকসিড অর ফেল। এবার আসে 4 নম্বরে, fill in the gaps using appropriate verbs. The mythical story of Khona is deeply dash in Bangla folklore. মানে তোমার কি খনার যে কিংবদন্তি গল্পটা আছে সেই গল্পটা তোমার কি বাংলার লোককথায় গভীরভাবে প্রতীত। এখানে তোমার কি ইজ ডিপলি রোটেট হবে, আমরা কি জানি এমনিতে ইজ এমিজ আর ওয়াজের পর ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু এখানে তোমার রোটেট হয়েছে কারণ কেন, এটা তোমার কি পেসিভ ভয়েসের রুলস অনুযায়ী। দ্য মাইথিক্যাল স্টোরি অফ খনাস, তোমার কি এই যে স্টোরিটা আছে সেটা কি তোমার নিজেই তোমার কি বাংলার লোককথায় নিজের জায়গা তৈরি করেছে, না মানুষ তাকে জায়গা তৈরি করে নিছে, মানে তোমার কি মানুষের সাহায্যে সে কি জায়গা তৈরি করে নিছে, তার মানে কি তোমার এখানে যে সাবজেক্ট সে তোমার কি কাজ করতেছে না, সেজন্য তোমার এখানে কি হয়েছে পেসিভ ভয়েসের রুলস অনুযায়ী এখানে তোমার কি রোটেট হয়েছে, ইজ ডেবলি রোটেট। খনা অরিজিনালি ড্যাশ লীলা, মানে খনার অরিজিনাল নাম ছিল তোমার কি লীলা, যেহেতু তোমার কি পাস্ট সেহেতু তোমার কি নেমড লীলা হবে। লীলা ড্যাশ অ্যান ইনক্রেডিবল ওমেন উইথ এ গিফট ফর ড্যাশ দ্য ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ে অফ ফার্মিং। ড্যাশ অ্যান ইনক্রেডিবল মানে তোমার কি একটা অসাধারণ নারী ছিল, তাহলে কি ছিল না, তারপর কি ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওমেন উইথ এ গিফট ফর, এটা তোমার কি প্রিপোজিশন, আমরা জানি কি প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে তোমার হবে ফর প্রেডিক্টিং দ্য ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ে অফ ফার্মিং। হার উইজডম মানে তার জ্ঞান ড্যাশ থ্রো মেমোরেবল, তার মানে কি সে তার যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা কিতে সে শেয়ার করতো কিসের মাধ্যমে, ছন্দ তার মাধ্যমে বা ছন্দময়তার মাধ্যমে, তার মানে কি শেয়ার্ড হবে। রাইমিং ভার্স নুন অ্যাজ খনাস, মানে তার যে ছন্দময়তা এই ছন্দটাকে কি হিসেবে পরিচিত ছিল তোমার খনার বচন হিসেবে পরিচিত ছিল, তার মানে তোমার হবে নুন, যেহেতু তোমার সবগুলো পাস্ট সেজন্য তোমার কি সবগুলো পাস্ট ফর্ম হচ্ছে। This saying, though simple and easy to remember, dash with deep knowledge and practical advice for farmers. তার যে বচন সেই বচনগুলো তোমার কি ছিল অনেক বেশি সহজ এবং তোমার কি অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল, মনে রাখার জন্য কি তোমার অনেক বেশি সহজ ছিল, এবং তোমার কি ছিল ফিল্ড হবে, যেহেতু তোমার কি পরিপূর্ণ ছিল বোঝাচ্ছে সেজন্য তোমার এখানে কি হবে পাস্ট ফর্ম হবে। ফিল্ড উইথ ডিপ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার। খনা used her knowledge to dash the প্রেজেন্ট, মানে তোমার খনা তার এই নলেজগুলো তোমার কি কৃষকদের জন্য তোমার কি ব্যবহার করতো। এখন টু এর পর কি হয় ভার্বের
বেস্ট ফর্ম হয়। আর যেহেতু তোমার এটা পাস্ট, তার মানে তোমার এখানে কি হবে, হেল্পড হবে। খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিসেন্ট বাট হার অ্যাকশনস দ্যাট চ্যালেঞ্জেস দ্য রুলিং ক্লাসেস। মানে তোমার কি তার এই যে কাজকর্ম অফেন তোমার কি হইতো, চ্যালেঞ্জের মুখোমুখি হইতো, তোমার শাসকদের চ্যালেঞ্জের সম্মুখীন হইতো। দ্য রুলার্স নট ড্যাশ উইথ হার ডেফিয়েন্স, মানে তোমার কি শাসকরা তার অবাধ্যতায় তোমার কি খুশি না হয়ে পানিশড হার ক্রুলি বাই ড্যাশ আউট হার টাঙ্গ, মানে তোমার কি সে যে অবাধ্য হতো সেই অবাধ্যতায় তোমার কি রুলাররা খুশি না হয়ে নট প্লিজড হবে উইথ হার ডিফিয়েন্স অ্যান্ড পানিশড হার ক্রুলি বাই কাটিং, বাই তোমার প্রিয়সন, এরপর তোমার কি ভার্ব প্লাস আইএনজি হয়, কাটিং আউট হার টাঙ্গ। দাস শি বিকেম, এভাবে শি বিকেম নুন অ্যাজ খনা, এইভাবে সে তোমার কি সবার মাঝে পরিচিত হয়েছে তোমার কি খনা হিসেবে। হুইচ মিনস, যেটার মানে তোমার কি সামওয়ান। এই খনার মানেটা কি, খনার মানেটা তো শুধু আগে না, এখনও তোমার বর্তমান, এখনও তোমার কি সেম মিনিংই প্রকাশ করে, তার মানে তোমার এটা তোমার কি হয়েছে, প্রেজেন্ট হয়েছে। হুইচ মিনস, যেটার মানে সামওয়ান, আর তোমার মিন না হয়ে মিনস কেন হয়েছে, কারণ তোমার এটা কি এটা সিঙ্গুলার, সেজন্য তোমার এখানে কি মিনস হয়েছে। Means someone who cannot speak. Despite these harsh punishment, her wisdom lived on, though her saying, which dashed down over তোমার কি 1500 বছর। তারপর কি এই কঠোর শাস্তি সত্ত্বেও, মানে ডিসপাইট দিস হার্শ পানিশমেন্ট, মানে তোমার কি এই কঠোর শাস্তি সত্ত্বেও তার জ্ঞান তার বচনের মাধ্যমে দিয়ে কি 1500 বছর ধরে তোমার কি প্রচারিত হচ্ছে। তারপরে এখানে তোমার কি হুইচ পাসড হবে, মানে তোমার কি পরিচালিত হয়ে আসছে। এবার আসো 5 নাম্বার, ন্যারেটিভ স্টাইল, মানে তোমার কি ন্যারেশন। এটা প্রথমে আছে তোমার কি হাউ নাইস ইট ইজ সেইড আই, মানে বলা হচ্ছে তোমার কি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার কি হয়, এক্সক্লেমড আনতে হয়। তার মানে এখানে হবে আই এক্সক্লেমড, আই আই এক্সক্লেমড হাউ নাইস ইট ওয়াজ, ডু ইউ লাইক ইট আস্কড সিস্টার সারা, মানে সিস্টার সারা জিজ্ঞেস করছে তুমি কি এটাকে পছন্দ করো। সিস্টার সারা আস্কড, যেহেতু কোয়েশ্চেন সেটা তোমার এখানে কি হয়, ইফ আছে, ইফ আই লাইক ইট। এরপর হচ্ছে তোমার কি ইয়েস ভেরি মাচ বাট আই ডু নট লাইক টু থ্রেড অন দ্য টেন্ডার অ্যান্ড সুইট ফ্লাওয়ার্স। এবার আমি কি বলছি তুমি, আই রিপ্লাইড দ্যাট আই লাইকড ইট ভেরি মাচ বাট আই ডিড নট লাইক টু থ্রেড অন দ্য টেন্ডার অ্যান্ড সুইট। এখানে তোমার কিছুটা মনে রাখতে হবে, তোমার কি যখন প্রেজেন্ট হবে তখন তোমার কি হবে, এখানে পাস্ট হবে। এখানে তোমার ডু আছে যেন তোমার কি ডিড হয়েছে, ইজ আছে সেজন্য তোমার কি ওয়াজ হয়েছে। এই জিনিসগুলো মনে রাখলে তোমার কি ইজিলি এটা করতে পারবা, মানে প্রেজেন্ট থাকলে কি হবে, পাস্ট হবে। এবার সে তোমার কি নেভার মাইন্ড ডিয়ার সুলতান, ইউর ট্রেডিং উইল নট অট হার্ম দ্যাম, দে আর সুইট ফ্লাওয়ার্স। এটা তোমার কি নেভার দ্বারা শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড না হয়ে টোল্ড হয়। তার মানে কি শি টোল্ড মি নট টু মাইন্ড, মানে তোমার কি মাইন্ড নেভারের জায়গায় তোমার কি নট টু হয়েছে। অ্যাডিং দ্যাট, সে আরও বললো অ্যাডিং দ্যাট, যখন তোমার কি একটা সেন্টেন্সের পর আরও একটা সেন্টেন্স বলে বসলে তোমার কি হবে, অ্যাডিং দ্যাট, অথবা তোমার অ্যাডেড দ্যাট, অ্যাডিং দ্যাট মাই ট্রেডিং উইল নট harm them as they are street flowers. এবার আসো, এরপর আছে the whole place look like a garden said I admiringly, you have arranged every plant so skillfully. এবার আসছে আমি বলছি কি I said admiringly that the whole place looked, এখানে আছে তোমার কি লুকস প্রেজেন্ট, তার মানে তোমার কি হবে পাস্ট হবে, লুকড লাইক এ গার্ডেন অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও কি বলেছি আমি, অ্যান্ড অ্যাডেড দ্যাট শি হ্যাড, মানে তোমার কি ইউ হ্যাভ এর জায়গায় কি হবে, ইউ এর জায়গায় হচ্ছে তোমার কি সে তার বোনকে বলছে, তার মানে কি শি হবে, আর হ্যাভ যেহেতু আছে এখানে তোমার কি হ্যাড হবে। শি হ্যাড অ্যারেঞ্জড এভরি প্ল্যান্ট সো স্কিলফুলি। এরপর আসো তোমার ইউর কলকাতা could become a nicer garden than this if only your countrymen wanted to make it so. এবার সাথে তোমার কি সে বললো she told me that my Kolkata could become a nicer garden than
that if only my countrymen wanted to make it. So এরপর আসে তোমার কি they would think it useless to give so much attention to horticulture. মানে তোমার কি হর্টিকালচারকে মানুষ তেমন একটা গুরুত্ব দেয় না, while they have so many other things to do. সে জায়গায় সে কি অন্য অনেক আলতু ফালতু কাজ করতে পারে, কিন্তু তোমার কি হর্টিকালচারকে কি অ্যাটেনশন দেওয়াটাকে সে ইউজলেস মনে করে। She added that they would think it useless to give so much attention to horticulture while they had so many things to do. এখানে হ্যাভের জায়গায় হ্যাড হয়েছে, আর এখানে কোনো চেঞ্জ হয় না, কারণ তোমার কি এটা হচ্ছে তোমার কি একটা ফিউচার পসিবিলিটি, তোমার কি কোনো একটা পরিবর্তন হয় নাই, ভবিষ্যৎ সম্ভাবনা। উড থিঙ্ক দ্বারা তোমার কি ভবিষ্যৎ সম্ভাবনা নির্দেশ করতেছে বলে তোমার কি এটা অপরিবর্তিত থাকতেছে। এখন আমরা সলভ করবো 6 নাম্বারটা। দ্য ম্যাজেস্টিক শিপ মানে তোমার কি মহিমান্বিত জাহাজটি, ইটস হাল গ্লিমিং মানে তোমার এর কাঠামোটা তোমার কি ঝলমল করছে। তোমার এখানে তোমার মডিফাই উইথ অ্যান অ্যাডভার্ব মানে তোমার কি অ্যাডভার্ব তোমার কাকে মডিফাই করে, ভার্বকে। এখানে তোমার গ্লিমিং যে ঝলমল করছিল সেটাকে তোমার মডিফাই করে এমন একটা অ্যাডভার্ব এখানে বসাতে বলতেছে। তার মানে তোমার কি ইন দ্য শাইনি সানলাইট মানে তোমার কি সূর্যের উজ্জ্বল রোদে তোমার কি তোমার ওই যে কাঠামো সেটা তোমার কি ঝলমল করছিল। কীভাবে ঝলমল করছিল? উজ্জ্বলভাবে বা তোমার কি ব্রিলিয়েন্টলি তোমার কি ইন দ্য শাইনি সানলাইট sailed steadily across the turbulent ocean. আর তোমার ওই যে জাহাজটা সেটা তোমার কি অশান্ত সমুদ্রের উপর দিয়ে শান্তভাবে ভেসে চলছিল। হু হ্যাড ডিকেড অফ এক্সপিরিয়েন্স যার কিনা অনেক দশকের তোমার কি অভিজ্ঞতা ছিল। দ্য ক্যাপ্টেন তোমার কি অধিনায়ক, এ সিজন্ড ম্যান উইথ এ গ্রিজলড বিয়ার্ড মানে তোমার কি ওই ক্যাপ্টেনের তোমার কি ছিল তোমার ধূসর দাড়ি ছিল। তোমার স্টুড অন দ্য ড্যাশ ব্রিজ তোমার ইউজ এ পয়েজিভ, পয়েজিভ বলতে তোমার কি অধিকার বোঝে, তাহলে কোথায় দাঁড়িয়ে আছে তোমার শিপের ব্রিজে, তার স্টুড অন দ্য শিপস ব্রিজ মানে তোমার কি শিপের ব্রিজে। ইউজ এ পার্টিসিপাল ফ্রেজ এখানে তোমার কি উইথ এ টেলিস্কোপ কী নিয়ে দাঁড়িয়েছিল তোমার হোল্ডিং উইথ এ অথবা তোমার কি হোল্ডিং উইথ এ টেলিস্কোপ। এর পাশে তোমার হোয়েন দ্য শিপ এনকাউন্টার্ড এ ড্যাশ স্টোর্ম তোমার কি যখন ওই শিপটা এরপর তোমার কি দ্য ড্যাশ ওয়েভস আর ক্র্যাশিং এগেনস্ট ইটস সাইডস। এখানে তোমার কি বলছে যখন তোমার ওই জাহাজটা এনকাউন্টার্ড যখন জাহাজটি তোমার কি প্রচণ্ড ঝড়ের মধ্য দিয়ে তোমার কি যাচ্ছিল। স্টর্ম এখানে তোমার কি এখানে অ্যাডজেক্টিভ বসছে, এটা তোমার কি নাউন, নাউনের পূর্বে তোমার কি অ্যাডজেক্টিভ বসে, তাহলে তোমার কি কেমন স্টর্ম অ্যাডজেক্টিভ তোমার কি কেমন কোশ্চেন করলে তোমার কি সেখানে অ্যাডজেক্টিভ বসে, তাহলে কেমন স্টর্ম। এখানে তোমার কি দ্য শিপ এনকাউন্টার্ড এ ফেরোসিয়াস স্টর্ম দ্য ড্যাশ ওয়েভস আর ক্র্যাশিং এগেনস্ট ইটস সাইডস কেমন ওয়েভ বা কেমন ঢেউ তোমার রোয়ারিং বা গর্জনত ঢেউগুলো তার পাশে প্রচণ্ডভাবে তোমার কি আঘাত করছিল, তাহলে তোমার এখানে হবে রোয়ারিং ওয়েভস আর ক্র্যাশিং এগেনস্ট ইটস সাইডস। tossed and turned by the tempestuous sea the crew worked dash to secure the ship তোমার কি এই যে তোমার ঝড়টা আসে সেই ঝড় থেকে তোমার কি বাঁচানোর জন্য তোমার কি ধুলে ধুলে ক্রুগুলো তোমার কি কাজ করছিল। কীভাবে কাজ করছিল তোমার টায়ারলেসলি মানে তোমার কি অবিরামভাবে কাজ করছো জাহাজটাকে তোমার কি বাঁচানোর জন্য। ব্যাটলিং দ্য এলিমেন্টস প্রুভ টু বি এ ফর্মিডেবল চ্যালেঞ্জ আর তোমার কি প্রকৃতির বিরুদ্ধে লড়াই একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জে কি তোমার পরিণত হয়েছিল। ড্যাশ এখানে তোমার কি ইনফিনিটিভ ফ্রেজ মানে তোমার কি টু প্লাস ভার্বে বেস ফ্রম প্লাস কিছু এক্সটেনশন তোমার বসাতে হবে। ড্যাশ দে ম্যানেজ টু ওয়েদার দ্য স্টর্ম টু সার্ভাইভ দ্য স্টর্ম তোমার কি ঝড় থেকে বাঁচার জন্য টু সার্ভাইভ দ্য স্টর্ম দে ম্যানেজ টু ওয়েদার দ্য স্টর্ম ঝড় থেকে বাঁচার জন্য তারা এটা কি তোমার সফলভাবে মোকাবেলা করেছিল। ইউজ এ প্রিপোজিশন এখানে তোমার একটা প্রিপোজিশন বুঝতে হবে। দ্য ordeal the ship continued its journey এখানে তোমার কি হবে আফটার এন্ডিউরিং মানে তোমার কি এই যে তোমার কি অধিক কষ্ট সহ্য করার পর আফটার এন্ডিউরিং দ্য অর্ডিল অধিক কষ্ট সহ্য করার পর দ্য শিপ কন্টিনিউড ইটস জার্নি মানে তোমার শিপটা তার কি তোমার জার্নি শুরু করলো কজিয়াসলি টুয়ার্ডস ইটস লং অ্যাটিটিউড ডেস্টিনেশন তোমার কি জাহাজটি ধীরে ধীরে তোমার কি বহু প্রতীক্ষিত গন্তব্যের দিকে তোমার কি এগিয়ে চললো। After a perilous voyage, the ship finally reached the dash. Use a noun adjective port. এখানে তোমার কি কেমন পোর্টে পৌঁছালো তোমার কি বন্দরের ঘাটে তোমার কি পৌঁছালো। এখানে তোমার হবে তোমার কি হারবোর। And the passengers
ডিসেম্বার্ড ভিজিবলি রিলাইভড, এবং তোমার কি যাত্রীরা নামলেন দৃশ্যত তোমার কি স্বস্তি প্রকাশ করলেন, এবং তোমার কি স্বস্তি প্রকাশ করলেন ড্যাশে গ্রেটফুল, কীভাবে স্বস্তি প্রকাশ করলেন তারা তোমার কি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো তোমার। এরপর আসো 7 নাম্বার তোমার কি কানেক্টরস। দ্য বাটারফ্লাই ইজ উইথআউট এ doubt one of the most difficult swimming stroke to master both technically and physically. এই বাটারফ্লাই তোমার কি সন্দেহাতীতভাবে প্রযুক্তিগত এবং শারীরিকভাবে আয়ত্ত করার জন্য সবচেয়ে কঠিন সাঁতার শৈলীর একটি তোমার। ড্যাশ ইট ইজ অ্যামং দ্য মোস্ট ভিজুয়ালি অ্যাপিলিং স্পোর্টিং ইভেন্ট অ্যাজ ওয়েল। এখানে তোমার কি একসাথে তো দিচ্ছে না, এই বাটারফ্লাই যে ক্রীড়া প্রতিযোগিতা আছে বা তোমার কি যে সাঁতারের প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা সম্পর্কে তোমার কি এক্সট্রা তথ্য দিচ্ছে না, এই এক্সট্রা তথ্য বা তোমার কি আগের লাইনটাকে আরও বেশি তোমার কি জোর দেওয়ার জন্য এখানে বলছে তোমার কি ইনডিড ইট ইজ অ্যামং দ্য মোস্ট ভিজুয়ালি অ্যাপিলিং স্পোর্টিং ইভেন্ট অ্যাজ ওয়েল। তবুও এটি সবচেয়ে আকর্ষণীয় ক্রীড়া ইভেন্ট এগুলোর মধ্যে তোমার কি একটি। ড্যাশ দ্য সুইমার্স এন্টার্স দ্য ওয়াটার ফেস ডাউন অ্যান্ড ইন এ স্ট্রিমলাইন্ড পজিশন। এখানে বলছে তোমার কি সাঁতারু মুখ নিচু করে, দ্য সুইমার্স এন্টার্স দ্য ওয়াটার ফেস ডাউন, সাঁতারু মুখ নিচের দিকে এবং তোমার কি একটি স্ট্রিমলাইন্ড অবস্থানে পানিতে প্রবেশ করে। তার মানে তোমার কি এই সাঁতারটা শুরু করার জন্য সে প্রথমে কি করে, তার মানে এখানে তোমার হবে কি ফার্স্ট দ্য সুইমার্স এন্টার্স দ্য ওয়াটার ফেস ডাউন অ্যান্ড ইন এ streamlined position. Dash they initiate the stroke by simultaneously bringing their arms forward and backward above the water. তারা একসঙ্গে হাত সামনে এবং উপরের দিকে নিয়ে যায় পানির উপরে। তার মানে তোমার কি তারা ফার্স্টে এই কাজটা করছে, এরপরে তোমার কি এই কাজটা করছে, তার মানে সিতে হবে তোমার নেক্সট they initiate the stroke by simultaneously bringing their arms forward and upward above the water. Dash the arms reach their highest point. তার মানে কি যখন when the arms reach their highest point the swimmers head emerges from the water. মানে তোমার কি যখন তাদের হাত সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন সাঁতারুর মাথা তোমার পানির বাইরে আসে। মানে তোমার কি দ্য সুইমার্স হ্যাড ইমার্জ ফ্রম দ্য ওয়াটার, পানির উপরে আসে। ড্যাশ দ্য আর্মস আর সুইফট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডাউনওয়ার্ড প্রপেলিং দ্য সুইমার্স ফরওয়ার্ড। সাঁতারু হাত পেছনের দিকে এবং নিচের দিকে ঝাপটায় যা সাঁতারুকে তোমার কি সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখানে হবে তোমার কি এরপর সে কি করে, তার মানে হবে এখানে এই নাম্বারটা হবে তোমার কি দেন দ্য আর্মস আর সুইফট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, তারপর হাত পেছনের দিকে এবং কি নিচের দিকে ঝাপটায় প্রপেলিং দ্য সুইমার্স ফরওয়ার্ড, তোমার কি সাঁতারুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ড্যাশ দ্য সুইমার্স লেগস পারফর্ম এ ডলফিন কিক undulating their body from head to toe. মানে কি তোমার এটা সাঁতারুর পা ডলফিন কিক করে, শরীরের মাথা থেকে পা পর্যন্ত ঢেউয়ের মতো করে নাড়ায়। তার মানে তোমার কি একই সাথে, তার মানে এটার সঙ্গে সে তোমার কি করে একই সাথে তোমার মিন হোয়াইল দ্য সুইমার্স লেগ পারফর্ম এ ডলফিন কিক undulating their body from head to toe. Dash the swimmers exhales underwater as their arms move forward. তোমার কি করে তোমার একই সাথে অথবা তোমার কি হবে এর পাশাপাশি এডিশনালি, একই সাথে যদি তোমার কি প্রথমে দিচ্ছে তার মানে তোমার কি পাশাপাশি, তার মানে এডিশনালি দ্য সুইমার তোমার কি এডিশনালি সাঁতারু তোমার কি পানি নিচে শ্বাস ছাড়ে যখন তোমার তাদের বাহু বা তোমার কি হাত তোমার কি সামনে এগিয়ে যায়, অ্যান্ড ইনহেলস শ্বাস নেয় যখন তার হাত কি তোমার পেছনের দিকে যায়। ড্যাশ টাইমিং ইজ ক্রুশিয়াল ইন দ্য বাটারফ্লাই স্ট্রোক। এখানে এজ কি হবে তোমার এজ হবে তোমার কি দাস, এইভাবে বা তোমার কি ফলস্বরূপ এই যে তোমার এই কাজগুলো করতেছে, এই কাজগুলো তোমার একটার পর একটা করতেছে না, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে করতেছে না, কোনটার পর কোনটা করতে হবে সেটাকে একটা টাইমিং মেনটেন করতে হচ্ছে না। তার মানে কি তোমার এসব কারণে বা তোমার কি এই ফলস্বরূপ দাস টাইমিং এসব কারণে তোমার কি সময়টা তোমার কি বাটারফ্লাই স্ট্রোকে তোমার সময় জ্ঞান অত্যন্ত কি তোমার প্রয়োজনীয়।
I number dash the arms and legs must be coordinated to maximum propulsion. এখানে হবে তোমার কি therefore এই যে টাইমিংটা প্রয়োজন তোমার, কারণ তোমার কি হাত এবং পায়ের সমন্বয় প্রয়োজন যাতে তোমার কি সর্বোচ্চ গতি পায়। ড্যাশ দ্য সুইমার্স বডি পজিশন মাস্ট বি স্ট্রিমলাইন টু রিডিউস ড্রাগ। তোমার কি সিমিলারলি এছাড়াও তোমার কি সাধারণ শরীরের অবস্থান স্ট্রিমলাইন হতে হবে ড্রাগ কমানোর জন্য। ড্যাশ দ্য বাটারফ্লাই স্ট্রোক রিকোয়ার্স সিগনিফিক্যান্ট স্ট্রেঞ্জ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এন্ডিউরেন্স। এখানে তোমার কি হবে অলদো যদিও তোমার মানে বাটারফ্লাই স্ট্রোকে তোমার কি প্রয়োজন, যদিও তোমার বাটারফ্লাই স্ট্রোকে উল্লেখযোগ্য শক্তি, নমনীয়তা এবং সহনশীলতা প্রয়োজন, ড্যাশ ড্যাশ দ্য রিওয়ার্ডস অফ মাস্টারিং দিস স্ট্রোক আর ইমেন্স। তবুও এই স্ট্রোক আয়ত্ত করার পুরস্কার কি তোমার বেশি। ড্যাশ ডাস ইট প্রোভাইড এ ফুল বডি ওয়ার্কআউট বাট ইট অলসো, এখানে তোমার কি বাট ইট অলসো, তার মানে এখানে হবে তোমার কি নট অনলি ডাস ইট প্রোভাইড এ ফুল বডি ওয়ার্ক, শুধুমাত্র এটি পুরো শরীরের জন্য ব্যায়াম সরবরাহ করে না, বাট ইট অলসো বরং অ্যালাউ সুইমার্স টু অ্যাচিভ ইমপ্রেসিভ স্পিড, বরং এটি সাঁতারুকে চিত্তাকর্ষক গতি অর্জনেও কি সুযোগ দেয়। Dash the butterfly stroke calls for commitment and effort, yet it's a gratifying and difficult endeavor. অবশেষে বলা যায় মানে ওভারঅল বাটারফ্লাই স্ট্রোক কলস ফর কমিটমেন্ট, শেষে বলা যায় তোমার বাটারফ্লাই স্ট্রোক প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার দাবি রাখে, তবুও এটি একটি সন্তোষজনক এবং কি চ্যালেঞ্জিং প্রক্রিয়া। এরপর আসে 8 নম্বর তোমার কি জাস্ট সিনোনিম এবং অ্যান্টোনিম, এগুলো তোমার কি মুখস্থ করলে বা অনেক বেশি বেশি কি প্র্যাকটিস করলে তোমার কি এগুলো পারা যাবে, এগুলো তোমার কি বুঝার আসলে তেমন কোনো কিছু নাই। এবার আসো 9, এটা হচ্ছে তোমার কি পাংচুয়েশন, এটাও তোমরা কি নিজে নিজে বলে ইনশাল্লাহ বুঝতে পারবা। আশা করি তোমাদের এই কোয়েশ্চেনে আর কোনো প্রবলেম থাকবে না, যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ কি আমরা যত দ্রুত সম্ভব তোমাদের প্রশ্নের কি উত্তর দিতে চেষ্টা করব।